জনগণকে ব্যারিকেড দিয়ে বাধাটা সম্ভব, কিন্তু জনগণের আবেগকে, সেই আবেগকে তো বাধা সম্ভব নয়। ওনারা নিজেদেরকে কমেডিয়ানের রূপে পরিণত করেছে। এনাদের গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে নীল, অর্থাৎ নেই। তারা এই যারা গুন্ডামিগুলো করলো তাদেরকে কি দমন করার জন্য কিছু করেছে সরকার? এনারা তো বরাবরই ধান্দাবাজির রাজনীতি করে এসছে। চিংড়ি মাছের না কোনো শিরদাঁড়া নেই, এদের অবস্থাটা ঠিক সেরকম। সামনে 21শে জুলাই, আর কিছু দিনের অপেক্ষা, বা বলা যায় আর কয়েক ঘন্টার অপেক্ষা। আর তার আগেই তৃণমূল কার্যত বিভিন্ন শিবিরে ভেঙে গেছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন উপাসনা চৌধুরী। আগেও দেখেছেন তাকে, বিভিন্ন সময় লড়াইয়ের মঞ্চেও তাকে দেখেছেন, কিন্তু বর্তমান সময় কালীঘাট তৃণমূলের অন্যতম মুখ বলা যায়। আজকে কথা বলবো তোমার সাথে দিদি। কি মনে হচ্ছে 21শে জুলাইয়ের একদিকে প্রস্তুতি চলছে কালীঘাট তৃণমূলের, অন্যদিকে ঋতব্রত শিবিরের প্রস্তুতি, কর্মীরা কোন দিকে থাকবে? 21শে জুলাই তো একটাই পালন হচ্ছে। 21শে জুলাই এবার পালন হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। সেখানে মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং খুব স্বাভাবিকভাবে যেইভাবে আমরা প্রতি বছর দেখে থেকেছি যে শহীদ স্মরণ হয়েছে একদম ভিক্টোরিয়া রোডে, এবার সেই জায়গা থেকে রেস্ট্রিক্টেড করা হলেও জায়গাটা শিফট হয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, অর্থাৎ সেন্ট পলস ক্যাথিড্রাল রোডের একদম সামনে। এবার আমি সকলকে আহ্বান জানাই যে আপনারা সকলে 11টার সময় সেখানে উপস্থিত হন। 11টা থেকে জমায়েত, তার পরবর্তীতে দিদিমণি সেখানে উপস্থিত হবেন। যেইভাবে প্রতি বছর আমরা 20 জুলাই সেই মঞ্চে মাথা ঠুকে তার পরবর্তীতে প্রণাম করি, এবং 21 তারিখ দিদিমণি যা বক্তব্য রাখবেন সেটাই আমাদের আগামীর পথ নির্দেশিকা হয়। এবারও সমান জিনিসটা হচ্ছে, শুধুমাত্র জায়গায় বদল ঘটেছে। কিন্তু কি জানো তো, বহু ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে 21শে জুলাই যাতে পালন না করা হয় সেটার জন্য বাধা সৃষ্টি করার ক্রমাগত চেষ্টা চলেছে। কিন্তু 21শে জুলাই যেহেতু আবেগ, সেই আবেগকে কোনোদিনই না কোনো রেস্ট্রিক্ট করাটা খুব কঠিন। আসলে জনগণকে ব্যারিকেড দিয়ে বাধাটা সম্ভব, কিন্তু জনগণের আবেগকে, সেই আবেগকে তো বাধা সম্ভব নয়। এবং সমানভাবেই এবারও যে 21শে জুলাই আমরা দেখতে চলেছি, আমি বারবার একটা কথা বলেছি যে 21শে জুলাই কিন্তু নিজেদের রেকর্ড বরাবরই নিজেই ভেঙেছে। এবার যে 21শে জুলাই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে হতে চলেছে, সেই 1993 সালের 21শে জুলাই এবং 2026-এর 21শে জুলাইয়ের মধ্যে একটা মিল থাকবে। সেটা হচ্ছে সেইবারও একটা ইতিহাস রচনা হয়েছিল, এবং আবারও একটা ইতিহাস রচনা হবে সেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই। এবং এই কথাটা যখন বলছি বেশ দায়িত্ব সহকারে এই জন্যই বলছি, কারণ বারবার যখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু তার গতিবিধিটা একটু স্লো করার জন্য, যেইভাবে ওই যারা নিজেদেরকে তৃণমূল দাবি করে তার পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় 21শে জুলাই পালন করবে বলছেন, শুনছিলাম তাদের কালঘাম ছুটে যাচ্ছে 700 জনকে সেখানে এক করতে গিয়ে। কিন্তু কি জানেন তো, বারবার একটা কথা বলবো যে 21শে জুলাই সেদিন নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন আপনিও জানেন, আমিও জানি, আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শক জানে যে কংগ্রেস যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই সচিত্র ভোটার আইডেন্টিফিকেশন কার্ডের জন্য যেই লড়াই সেদিন শুরু হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু আপনার আমার সকলের হাতে সেই সচিত্র ভোটার আইডেন্টিফিকেশন কার্ড উঠে এসেছিল। এবার যেই লড়াইটা হচ্ছে 2026-এর 21শে জুলাই কণ্ঠ ছেড়ে বলবে যে যারা শাসকে বসে আছে তারা যখন আমাদের কণ্ঠস্বর দাবানোর চেষ্টা করছে, আমাদের অর্থাৎ জনগণের কণ্ঠস্বর এইভাবে দাবানো কিন্তু সহজ নয়। এবং প্রত্যেকটা মানুষের কণ্ঠ থেকে উঠে আসা জয় বাংলা স্পষ্ট করে দেবে যে আমরা এই নতুন প্রজন্মের প্রত্যেকটা মানুষ কোনোদিনই শাসক যেইভাবে আমাদেরকে চালনা করার চেষ্টা করছে সেইভাবে চালিত হব না। আমরা চোখে চোখ মিলিয়ে বলবো রাজা তোমার কাপড় কোথায়, আমরা বলবো দড়ি ধরে মারো তান, রাজা হবে খান খান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন জেলায় জেলায় প্রস্তুতি সভা চলছে। সেই প্রস্তুতি সভায় দেখতে পাওয়া যাচ্ছে যে বহু পুরানো নেতৃত্বরা তারা আজ নেই। কিসের ভয় আজকে তারা পালাচ্ছে? দেখুন, নেতাদের অনেক ব্যাগেজ থাকে, এই কথাটা আমার নয়, এই কথাটা স্বয়ং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার যেই ব্যাপারটা আমি বরাবরই বলে এসেছি যে তৃণমূল কংগ্রেসের সম্পদ, তৃণমূল কংগ্রেসের জোর কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন যে কর্মীরা একদম ফ্রন্ট ফেস হয়ে তার পরবর্তীতে লড়াইটা করতে পারছে, আমি মনে করি সর্বশক্তিমান হয়তো এটাই চেয়েছিল। এবং এই জিনিসটা বলছি এই কারণেই, যারা এতদিন ধরে এনাদেরকে নেতাটা বানিয়েছেন, এই কর্মী যদি তাদের পিছনে না থাকতো এইসব নেতারা কি নেতা হতো? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি তাদের মাথার উপর না থাকতো এইসব নেতারা কি নেতা হতো? আজকের দিনে দাঁড়িয়ে তারা রীতিমতো একটা হাস্যকর প্রবৃত্তিতে নিজেকে পরিণত করেছে। এবং এই জিনিসটা এই জন্যই বলছি,
আজকে দেখতে পাচ্ছি যে তারা যখন পোস্ট করছে ফেসবুকে, তারা কমেন্ট বক্সটা বন্ধ রাখছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যেই রিয়াকশানটা আসছে সেটা হচ্ছে হাহা রিয়াকশান। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এখন ওনারা যদি কারোর টক্কর হন, সেটা হয়তো কপিল শর্মার। এবং এই জন্যই বলছি, কারণ ওনারা নিজেদেরকে কমেডিয়ানের রূপে পরিণত করেছে। ক্ষমা করবেন, কমেডিয়ানরাও না বেশ স্বচ্ছতা সহকারে, বেশ স্পষ্টবাদী হয়ে তার পরবর্তীতে নিজেদের বক্তব্য রাখে। আর এনারা যারা এতটাই দোয়াসলা রূপে পরিণত হয়েছে, তাদের দোয়াসলা ভাব তারা পেশ করছেন, বিভিন্ন রূপ তারা পেশ করছেন, এনাদের গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে নীল, অর্থাৎ নেই। তো সেখানে যারা নিজেদেরকে সামনে রেখে তার পরবর্তীতে 21শে জুলাইয়ের সব কিছু বলে পেশ করছেন, আমি তাদের সকলকে, তাদের আলাদা করে নাম নিতে চাই না, তাদের সকলকে করজোরে অনুরোধ করব যে নিজেদের হাতটার দিকে একবার তাকান। আপনাদের হাতে সেই 21শে জুলাইয়ের 13 জন শহীদের রক্ত লেগে আছে। আর আপনারা আজকে যে সামনে এসে, এই পিশাচের দল যে আজকে সামনে এসে তার পরবর্তীতে দাবি করছেন যে 21শে জুলাই তাদের বা তারাই আসল তৃণমূল, এটা সবচেয়ে বড় মিম, এটা সবচেয়ে বড় জোক আজকের দিনে দাঁড়িয়ে, এই 2026-এ দাঁড়িয়ে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেই মঞ্চে নেই, সেই মঞ্চটা কোনোদিন 21শে জুলাইয়ের মঞ্চ হতে পারে বলে আমরা মনে করি না, বাংলার জনগণ মনে করে না। তাই সকলে জানে 21শে জুলাই তাদের সকলকে কোথায় আসতে হবে। আমি আবারও স্পষ্ট করে দিচ্ছি, যেহেতু জায়গাটা পাল্টেছে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের একদম সামনে ক্যাথেড্রাল রোড, অর্থাৎ যেই রাস্তাটা নন্দন কানেক্ট করছে, আপনারা সকলে জানেন ভিক্টোরিয়ার পাশ থেকে যেই রাস্তা নন্দন কানেক্ট করছে, সেই রাস্তাটায় আমরা এবার জমায়েত করছি, সেই রাস্তাতে এবার 21শে জুলাই পালন হবে। বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল দায়ী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দল ছেড়ে চলে যাচ্ছে অনেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করতে পারেনি, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসও গতকাল ভাঙা হলো। বিরোধীরা বলছে যে শেখ শাহজাহান বা জাহাঙ্গীরের মতো দুষ্কৃতীদের ওই জায়গা থেকে পরিচালনা করা হতো। বিরোধীদের কথা কি বলবে এই বিষয়ে? দেখুন, এটা শুধুমাত্র বিরোধীদের কথা নয়, শাসকের দেওয়া স্ক্রিপ্ট এবং সেই স্ক্রিপ্ট অনুসারে বিভিন্ন মানুষের মাথায় গেঁথে দেওয়া এই জিনিসটা। এবং বারবার আমি একটা কথা বলছি যে আমতলার অফিসের কথা আপনি উল্লেখ করলেন, বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। বুলডোজারের রেস্ট্রিকশন কারা ফেলেছে? বুলডোজারের রেস্ট্রিকশন যখন স্বয়ং আইন ফেলছে, তাহলে সেই আইনকে অবমাননা করে তার পরবর্তীতে সেখানে বুলডোজার উপস্থিত হচ্ছে কি করে? এবং এই কথাটা আমি এই জন্যেই বলছি, কারণ আমরা কদিন আগে একটা র্যালি করেছিলাম, যে র্যালিটা বালিগঞ্জ ফাঁড়ি থেকে হওয়ার কথা ছিল হাজরা মোড় পর্যন্ত, আপনারা সকলে সেটা জানেন। এবং বালিগঞ্জ ফাঁড়ি থেকে যেই রাস্তা দিয়ে র্যালিটা যাওয়ার কথা ছিল, সেই রাস্তাটা ফাঁকা রাখার কথা ছিল। কিন্তু সেই রাস্তাতে আমরা দেখতে পারলাম যে পুলিশের নেতৃত্বে, আমি স্পষ্টভাবে বলছি, পুলিশ সেখানে উপস্থিত ছিল। পুলিশের সামনে তো আমাদের গায়ের উপর আঘাত পড়েছে, তাই এই জিনিসটা বলতে আমার কোনো দ্বিধা নেই, এবং আমার কাছে সেই প্রমাণটাও রয়েছে। সেই গোটা রাস্তা গুন্ডা লুম্পেন দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল। সেই রাস্তার উপর কিভাবে গুন্ডারা শুয়ে আসে, বসে আছে এবং ডিজে বাজাচ্ছে, সেই দৃশ্য কি পুলিশ দেখতে পাচ্ছিল না? সেই জায়গাটা মানে তাদের চোখের সামনে কি তারা মিস্টার ইন্ডিয়া হয়ে তার পরবর্তীতে হাপুস হয়ে যাচ্ছিলেন যে দেখতে পাচ্ছিল না, তাই জন্য তারা তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবে না? আমরা দেখতে পারলাম যে গুন্ডা দমন বিল পেশ করা হলো। তারা এই যারা গুন্ডামিগুলো করলো, তাদেরকে কি দমন করার জন্য কিছু করেছে সরকার? এই প্রশ্নটা যদি আমরা করি, আমরা বারবার দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠঘাড়ায় তুলে তার পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন করছেন আজকের দিনে দাঁড়িয়ে যারা শাসকের কাছে নিজেদের পয়েন্ট বাড়ানোর চেষ্টা করছেন। এবার আমরা তাদেরকে একটা জিনিস বলতে চাই, আপনারা খুব ভালো করে জানেন, নাচতে না জানলে উঠোন বেঁকা। এবার উঠোনের নামকরণ এখানে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। আসলে কি জানেন তো, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দুটো কটূক্তি ওনারা না বলেন, তাহলে ওনারা শাসকের কাছে সেই ভালো জায়গাটা পাবেন না। আর হ্যাঁ, পয়েন্ট বাড়ানোর রাজনীতি তো বরাবরই এনারা খেলে এসছেন, এনারা তো বরাবরই ধান্দাবাজির রাজনীতি করে এসছে। এখন নিজেদের পয়েন্টটা বাড়াতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতটা তীব্র কটাক্ষ তারা করতে পারবে, ততটা তাদের পয়েন্ট বেশি, ততটা হয়তো পকেটে পয়সাও বেশি। সেই জিনিসটার ব্যাপারে আলাদা করে না হয় বলছি না, তোমরা মিডিয়াতে আছো, সেই তথ্য তোমাদের কাছেও যথেষ্ট ভালো রকম আছে, আলাদা করে তোমাদের এখানে ব্রিফ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু বারবার একটা কথা বলবো, যারা নিজেদের শিরদাঁড়াটা বিক্রি করে দিল, এদেরকে এবার কম্প্যারিজন করা হবে হয়তো চিংড়ি মাছের সাথে। আসলে কেন বলছি চিংড়ি মাছ? চিংড়ি মাছের না কোনো শিরদাঁড়া নেই, এদের অবস্থাটা ঠিক সেরকম, ওই হেড ফুল অফ শিট, স্পাইনলেস সামবাডি অ্যান্ড মার্কেট ভ্যালু ইজ স্টিল হাই। তো চিংড়ি মাছের না এরকম একটা ডেসক্রিপশন ছিল, আমরা আগে পড়তাম, প্লিজ কোট দিস। এবং সেখান থেকে দাঁড়িয়ে এদের অবস্থাটা ঠিক সেরকম, কারণ এরা নিজেদেরকে বিক্রি করেছে একটা বড় দরে, কিন্তু এদের নিজস্বতা কোনো বোধ নেই, এদের মাথায় কিছু নেই, এদের শিরদাঁড়া নেই। তাই এদের যা অবস্থা, আগামী দিনে রাজ্য রাজনীতিতে এদের কোনো উপস্থিতি থাকবে কি না, সেটা একটা বড় প্রশ্নচিহ্ন। আর তুমি স্ট্যাম্প মারিয়ে লিখিয়ে নিও যে এদের মধ্যে কটা মানুষ যদি আগামী দিনে কোনো ইলেকশনে দাঁড়ায়, জনগণের ভোট দিয়ে যদি জিততে হয়,
জনগণ এদের পাশে থাকবে না, এইটুকুনি আমি স্ট্যাম্প মারিয়ে লিখিয়ে দেবো। প্রতি বছর 21-এর মঞ্চে একটা বড় চমক রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবছরে কি চমক থাকছে? চমকটার গোটা জিনিসটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া। তো এইটার উত্তর সবচেয়ে ভালো নেত্রী দিতে পারবেন, এটার উত্তর উপাসনা দিতে পারবে না। কিন্তু আমি বারবার একটা কথা বলবো যে 21শে জুলাই বরাবরই আমাদেরকে একটা নতুন পথ দেখিয়ে এসছে। এবারও 2026-এর 21শে জুলাই খুব সমানভাবে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর জন্য, প্রত্যেকটা মমতাপন্থীর জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। এবং এই জিনিসটা আমি এই জন্যেই বলছি, 21শে জুলাই যেইভাবে বরাবরই পথ নির্দেশিকা দিয়ে এসছেন, এবার হয়তো একটা চমক স্বরূপ পথ নির্দেশিকা দেবে। যেই কথাটা তুমি বললে, এবার চমকের কথা যতটা 21শে জুলাইয়ের আগে পর্যন্ত চেপে রাখা যায়, সাসপেন্সটা ক্রিয়েট করা যায়, আমি মনে করি তোমাদের টিআরপিটাও বেশি বাড়বে। তো এটা তোমাদের টিআরপির জন্যই আমি না হয় এটা রিভিল করছি না, এবং এটার উত্তর খুব সুন্দরভাবেই, সবচেয়ে ভালোভাবে আমি মনে করি দিদিমণি অর্থাৎ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন। বারবার একটা কথা বলবো, এই চমকটা কি সেইটা রিভিল যদি তোমরা সকলে চাও হোক, তাহলে কিন্তু বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ঠিক 11টায় 21শে জুলাই আপনাদের সকলকে জমায়েত করতে হবে। তৃণমূলের বর্তমান সময়ে যা অবস্থা, হয়তো কর্মীরা পাশে আছেন, নেতারা পাশে নেই। হয়তো না, অবশ্যই আছে, হয়তোর কোনো জায়গা নেই, অবশ্যই আছে। আর আমি একটু স্পষ্ট করে দিই, আচ্ছা আগের যখন যেই 21শে জুলাইকে কেন্দ্র করে আমরা বরাবরই 21শে জুলাই শহীদ স্মরণ করি, সেই সময় নেত্রীর পাশে কটা নেতা ছিল বলো তো? নেত্রীর পাশে তো কর্মীরাই ছিল। ইনফ্যাক্ট নেত্রী বরাবরই নিজেকে কর্মী হিসাবে পেশ করে এসছেন। তাহলে কেন আমরা এই নেতা নেত্রী এই ইকুয়েশনটাতে ঢুকছি? তারা নেতা নেত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সেই মানুষটা, সেই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটাই তো আমাদের কাছে। তাহলে যখন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আমাদের কাছে, তাহলে ম্যানুফ্যাকচার হতে কি বেশি সময় লাগবে নতুন করে নেতা, নতুন করে নেত্রীর? আমি সেই কথাটা বলতে চাই। তাই আমাদের কনফিডেন্সটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের উপর। উনি যদি না থাকতেন এরা নেতা নেত্রী হতো না, এবং উনি যখন আছেন আমাদের দৃঢ় বিশ্বাস যে এই কর্মী থেকেই আগামীর মুখ উঠে আসবে। এখান থেকে আগামীর মুখ উঠে আসবে, কিন্তু এই সময় দাঁড়িয়ে আগামী সময় তৃণমূল কিভাবে চলবে? কারণ একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একদিকে মমতা ব্যানার্জি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী সময়ে নিজের দলকে ধরে রাখতে, প্রতীক, দলের অর্থভাণ্ডার, এত কিছু ধরে রাখার লড়াই, সেখানে আগামীর আন্দোলন কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? না না, ধরে রাখার লড়াই কিন্তু একটাই, সেটা হচ্ছে তৃণমূল কর্মীদেরকে একজোট করে রাখার। আর বাকি যেই কথাগুলো তুমি বললে, অর্থভাণ্ডার এই ওই সেই তাই, ওটার উপর তুমি দেখবে বরাবরই কিছু লোকদের কিছু কুসন্তানের লোভ থাকে বাবা মায়ের সম্পত্তির উপর। বাবা মা ভালো থাকুক না থাকুক সেই জিনিসটার ব্যাপারে তারা একবারও মুখ ঘুরিয়ে তাকায় না, কিন্তু মূলত বাবা মা যেই সম্পত্তিটা রয়েছে সেই সম্পত্তিটা কী করে ছিনিয়ে নিজের নামে করবেন সেই জিনিসটা কিন্তু মূলত তাদের মন্ত্র থাকে। এবার তৃণমূল কংগ্রেসের নাম বা তৃণমূল কংগ্রেসের সম্পত্তি যেটা ছেনানোর তারা চেষ্টা করছে, সেটা হচ্ছে সেই পরিবারের সম্পত্তির মতোই, জানেন তো। এবার তারা চাইছে সেই সম্পত্তি লিখিয়ে নেওয়ার পরবর্তীতে তারা নাকি সবটাই করে নেবেন, কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে একটা মানুষের চালিকা, আজকে যে আপনি আমি কথা বলছি, মূলত কি জানেন তো, আমাদের যদি মস্তিষ্ক এবং হৃদয় ঠিক মতো না চলতো তাহলে কিন্তু আপনি আমি কথা বলতে পারতাম না। তা মস্তিষ্ক এবং হৃদয়টাকেই তো আমাদের কাছে রেখে দিয়েছেন। সেই মস্তিষ্ক এবং হৃদয় সম্মিলিত নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিনিয়ে নেওয়ার তাদের সেই ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের তরফ থেকে। এবং বারবার আমি একটা কথা বলতে চাই, যারা সিম্বল নিয়ে লড়াই করছে, যারা সেই অর্থভাণ্ডার নিয়ে লড়াই করছে, তারা তো অর্থভাণ্ডার নিজেদের পকেটে নিয়ে তার পরবর্তীতে শিরদাঁড়াটা বিক্রি করলেন। কিন্তু আসলে কি জানেন তো, আমাদের রাজনীতিতেও জনগণই তো ঈশ্বর, জনগণই তো সব। সেখানে জনগণ কি তাদের পক্ষে আছে? আমি বারবার একটা কথা বলছি, 750 ইজ দ্য টার্গেট। তাদের টার্গেট 750। শুনছি সেটার জন্য কালঘাম ছোটাতে হচ্ছে, শুনছি সেটার জন্য আলাদা করে আইডি কার্ড করা হয়েছে, যাতে পুলিশকে দেখালে পুলিশ তাদেরকে ভিভিআইপি সেগমেন্ট থেকে বের করে দিতে পারে, নাহলে ভিড়টা হবে না তো। আসলে কি জানেন তো, আমাদের বরাবরই আমরা হয়তো ভিড় করে যখন সেখানে উপস্থিত হব তখন আমাদের সামনে গার্ডরেলটা ফেলে দেওয়া হবে, ঠিক যেমন আগের দিনের র্যালিতে আমাদের সামনে ফেলে দেওয়া হয়েছিল, যাতে গার্ডরেলটা ফেলে দেওয়ার পরবর্তীতে বিভিন্ন লোকজন আমাদের সাথে নোংরামি করতে পারে, হেনস্থা করতে পারে। কিন্তু কি জানেন তো, আমরা গার্ডরেল ফেলতে জানি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আমরা সেই সামনে ফেলে দেওয়া গার্ডরেলকে
ভেঙে চুরে তার পরবর্তীতে এগিয়ে যেতে পারি। এবং এই কথাটা আমি এই জন্যই বলছি, আজকে গণতন্ত্রের যে অবস্থা, সেখানে দাঁড়িয়ে যখন কোনো গার্ডরেল ফেলা হয় প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর দাবানোর জন্য, তখন কণ্ঠস্বরটা এতটাই তীব্র করতে হয় যাতে গার্ডরেল ভেঙে যায়। এবং শুধুমাত্র গার্ডরেল কেন, তার পাশাপাশি 21শে জুলাই বরাবরই সেই দৃশ্য আমাদেরকে দেখিয়েছে, যখন আমাদের চোখের সামনে বন্দুকের নল রাখা হয়েছে, যখন গুলি ছোড়া হয়েছে, তখনও কিন্তু বুক চিতিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই প্রত্যেকটা সৈনিক কিন্তু লড়াই করে গেছে। আমার কথাটা হচ্ছে সেখানে এখনও আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। বারবার একটা কথা বলেছি, যদি সেই 1993 সালের 21শে জুলাই আবারও 2026-এ রিপিট হয়, আমরা বুক চিতিয়ে লড়াই করব। হয়তো শহীদের তকমাটা আমাদের নামের পাশে হবে, কিন্তু আমরা এইভাবে লড়াইটা করে যাব। আমরা পিছু পা হব না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাই হোক আর তাই হোক, কাপুরুষ নয়। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুক চিতিয়ে লড়াই করতে জানে, যখন তাদের সামনে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই জায়গা থেকেই বোঝা যাচ্ছে আগামী সময় 21শে জুলাই আর কয়েক ঘন্টার অপেক্ষা। কর্মীদের মধ্যে উন্মাদনা এবং তৃণমূলের কোন শিবিরে কত ভিড় হবে তার দিকে তো অবশ্যই নজর থাকবে। যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল নিয়ে এত কথা বলছেন, দলের প্রতীক অর্থভাণ্ডারের পিছনে ছুটছেন, 1993 সালে তিনি কোথায় ছিলেন? এই প্রশ্ন বারবার উঠে আসছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।